পরিমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। সাধু সবাইকে পরিমার গল্পের 60 নম্বর এপিসোডে আমি তোমাদের ছোট্ট চন্দ্র আজকে এই শনিবার সন্ধ্যায় আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই এপিসোডে এক অমাবস্যা রাতের কথা বলা হয়েছে। শনিবার সন্ধ্যা আর অমাবস্যার রাত এক ভয়ঙ্কর মিশ্রণ। আজকের এই গল্পটা আপনার শেষ পর্যন্ত দেখতে এখন এই গল্পে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটেছে। চলুন আর বেশি কথা না বাড়ি গল্পের দিকে গিয়ে যাই। নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, নাম গোপালপুর। চারিদিকে কাশবন আর বাঁশঝাড়ে ঘেরা। সে গ্রামে এক পুরনো কাহিনী প্রচলিত। মাঘ মাসে অমাবস্যা রাতে রাত 12টার পর যদি কেউ নদীর পাড়ে যায়, তারা রাতের বেলায় বাঁশির শব্দ শুনতে পায়। কিন্তু ওই শব্দ একবার যে শুনে সে আর বাঁচে না। সবাই বই পেয়ে গল্পটা এড়িয়ে চলতো, কিন্তু কৌতূহলী যুবক অরূপ এইসব কিছু বিশ্বাস করতো না। এক রাতে সে ঠিক করলো সে দেখবে সত্যি ওই ঘাটে কি ঘটে। অরূপ তার বন্ধু সুমনের সঙ্গে ঠিক করলো ওই নদীর পাড়ে যাবে। গ্রামের বয়স্ক লোকেরা তাদের বারবার সাবধান করেছিল, যেও না বাবু, ওই বাঁশির সুর শোনার পর অনেকেই নিখোঁজ হয়ে গেছে। অরূপ হাসলো আর বলল, এইসব কিছুই গায়ের গল্প, ভূত বলে কিছুই হয় না। সুমন ভয় পেল, বন্ধুকে একা ছাড়ল না। তারা এক অমাবস্যা রাতে ঠিক 12টার সময় পৌঁছালো সেই নদীর ঘাটে। চারিদিকে ঘন অন্ধকার, আর শুধু কাশ বাগানের ফাঁক দিয়ে হালকা হালকা চাঁদের আলো পড়ছিল। নদীর জল ভাঙ্গা কাঁচের মতো ঝিকমিক করছিল। তখনই হঠাৎ শিরশির বাতাসের সঙ্গে হালকা একটা বাঁশির শব্দ ভেসে এলো। সুমন বয়ে কেঁপে উঠল। তারপর সে বলছে, শোন, এটা কি কোনো মানুষ বাজাচ্ছে? অরূপ তখন বলল, চল খুঁজে বের করি। তারা বাঁশির সুর লক্ষ্য করে যখনই এগিয়ে যাচ্ছিল, তখনই কাশবাগানের ভিতর থেকে একটা ছায়া মূর্তি, একজন লম্বা চুল, ফ্যাকসা মুখ, তার চোখ জল জল করছে, আর তার ঠোঁটে একটা বাঁশি। অরূপ ডাকলো, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধুমাত্র বাঁশি বাজাতে লাগলো। সুর আস্তে আস্তে যতই বাড়ছিল, সুমনের শরীর আস্তে আস্তে ততই কাঁপছিল। তখনই সুমন এক চিৎকার করে মাটিতে পড়ে গেল। অরূপ ভয়ে জমে গেল। যখনই সে দৌড়াতে সুমনকে টান দিচ্ছিল, তখনই দেখে সুমনের চোখ ফ্যাকসা হয়ে গেছে। তার পুরো শরীর ঠান্ডা, যেন একটা মৃতদেহ। ঠিক তখনই বাঁশি থেমে গেল, আর সেই ছায়ামূর্তিটি আস্তে আস্তে অরূপের দিকে এগিয়ে আসছিল। তার মুখ এখন স্পষ্ট দেখা গেল। তার চোখ নেই, শুধু দুটা বড় বড় গর্ত। তার ঠোঁট চিরে লম্বা হয়ে গেছে। অরূপ বয়ে সেখান থেকে দৌড় দিল নদীর দিকে। ঠিক তখনই দেখি নদীর জল থেকে কতগুলি মুখ ভেসে আসছিল, যারা নাকি বছর বছর নিখোঁজ হয়েছিল। তারা এই নদীর জলে আটকে আছে। অরূপ কোনো মতে চিৎকার করে সেখান থেকে দৌড়ে গ্রামে ফিরে এলো। অরূপ তো সেই রাতে যেভাবে হোক সেখান থেকে বেঁচে ফিরেছিল, কিন্তু সুমনের আর কোনো খোঁজ পাওয়া গেল না। সেই রাতের পর থেকে অরূপ পুরো নিস্তব্ধ। সে আগের মতো স্বাভাবিক নয়। তার চোখ পুরো লাল, মুখ পুরো ক্যাপসা হয়ে থাকে, আর মাঝে মাঝে চিৎকার করে ওঠে। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে, তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।